السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে ইহসান করে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সালাতুল জুমা তথা আজকে এই রবিউল আউয়াল মাস, পবিত্র রবিউল আউয়াল মাসের 11ই রবিউল আউয়াল মাস, এই গুরুত্বপূর্ণ জুমাতে আল্লাহ পাক আমাদেরকে সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্বরে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক
आकाए नमदार तजदरी मदीना, दो जहानेर बादशाह नबी सरकार दो आलम शफीउल मुस्लिमीन सय्यिदुल अंबिया वल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतुल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर सम्मानित भाइरा, एक तो रबिउल आव्वाल मास, এই মাসের একটা তারিখে যদিও এই তারিখ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ইখতিলাফ নেই। কিন্তু জন্ম 12 রবিউল আউয়াল হয়েছে কিনা এ ব্যাপারে বিশদ ইখতিলাফ রয়েছে। তো যাই হোক, এই মাসের নির্ধারিত যে কোনো একটা তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন, পৃথিবীতে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে তাগুত তথা বাতিল শক্তি ধীরে ধীরে পরাভূত হয়েছে এবং তাওহীদের পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে এমনভাবে কাজ করেছেন যে নবীজির সাহাবতে যারা এসেছে তারা স্বর্ণের মানুষ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবতে এসেছিলেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়েদনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজে অনুসরণ করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্যই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন, এই মাক্কি জীবনে নবুয়ত পাওয়ার আগে নবীজিকে যে খিতাব দেওয়া হয়েছে আমরা সবাই জানি। সমাজ সংস্কার করার জন্য নবীজি যে সমস্ত কাজ করেছেন, যে বিশ্বস্ততা এবং আমানতদারি দেখিয়েছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। এমন কোনো নেতৃত্ব স্থানীয় পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয়নি যারা এই নবীজির এই আমানতদারি এবং সত্যতা এবং বিশ্বস্ততাকে ডিঙ্গিয়ে চলে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা হবে আশাও করা যায় না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যদি কেউ ধারণ করতে পারি আমরা, তাহলে সেখানে কামিয়াবি এবং দুনিয়াতে আল্লাহ পাক তো সম্মানের জায়গা দিবেন। মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক অনন্তকাল যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনে একটা শান্তির ফয়সালা আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমরা ধারণ করতে পারি, রবিউল আউয়াল আমাদেরকে শিক্ষা দেয় নবীজির সিরাতকে ধারণ করার জন্য। নবীজি মাক্কি জীবনে থাকাকালীন সময় পুরা মাক্কি জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে সামাজিক এই সোসাইটিতে এমনভাবে কাজ করেছেন, প্রত্যেকটা ব্যক্তির হককে নবীজি আদায় করেছেন। শুধু তাই নয়, বিশ্বস্ততার আকাশচুম্বী ছিলেন তিনি, আমানতদারির ছিলেন একটা রোল মডেল। এত আমানতদারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল যে মক্কার কাফেররা বাধ্য হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাল রেখে, আমানত রেখে তারা নিরাপদে ঘুমিয়ে থাকতে পারত। এত আমানতদারি ছিলেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তাকে আমিন বলা হতো। জীবনে কোনোদিন কোনো কাজে এক বিন্দু পরিমাণ নবীজি মিথ্যা বলেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো মিথ্যার আশ্রয় নেন, এই জন্য তাকে সাদিক বলা হয়, সত্যবাদী। যেমন বিশ্বস্ত ছিলেন তেমন সাদিক ছিলেন, তেমন আমানতদারি ছিলেন। এক কথায় সমাজে চলতে গেলে যেগুলো সিফাতের প্রয়োজন, কোনো সিফাত আল্লাহ পাক তার মধ্যে কোনো কমতি রাখেননি। সব কিছুই দিয়ে আল্লাহ পাক বিশ্বনবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ। এবং তিনি হলেন আমাদের জন্য মডেল। শুধু মডেল নয়, তিনি আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। যদি তাকে অনুসরণ করা হয় দুনিয়াতে কল্যাণের জিন্দেগি দান করবেন আল্লাহ। তাকে অনুসরণ করেছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপর সন্তুষ্ট হয়েছি, তারাও আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন।
কেন? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন যে নবীজি যেমন করে হাঁটতেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন করেই হাঁটার চেষ্টা করতেন, যেমন করে কথা বলতেন তেমন করেই কথা বলতেন। শুধু তাই নয়, এই জন্যই নবীজির মৃত্যুর সময় যখন মরজে মউতের হালত এসে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আমার বিষের যন্ত্রণা শুরু হয়েছে। কারণ খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইহুদি মহিলা কিছু গোস্ত হাদিয়া দিয়েছিল এবং গোস্তের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, এবং তার এরাদা ছিল, ইচ্ছা ছিল যে এই গোস্ত পান করবে, মানে এই গোস্ত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করবে, খাবে, তখন তিনি ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি মুখে দিয়েছেন, এমত অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর মুখে দিবেন না, বিষ লাগানো আছে। কিন্তু লোয়াবের মধ্যে, লালার মধ্যে কিছু অংশ বিষ ঢুকে গিয়েছে। বছরে একবার এই বিষের যন্ত্রণা নবীজি আক্রান্ত হতেন। অর্থ, মরজে মউতের হালতে যখন নবীজি ছিলেন, তখন এই বিষের ক্রীড়া যখন বৃদ্ধি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, মনে হয় ওই বিষ আবার আমার মধ্যে মানে জাগ্রত হয়েছে, যে বিষের যন্ত্রণা এত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই বিষ ওই যে ওই মহিলা, যে মহিলা গোস্তের মধ্যে দিয়েছিল, সেই বিষের যন্ত্রণায় নবীজি আক্রান্ত হয়েছিলেন, এবং এই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এক সময় তিনি ইন্তেকাল করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও তাই। হিজরতের রাত্রিতে 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর, হয়তোবা আমাদের এই জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে। 6 মাস আগে বলেছেন। প্রিয় ভাইরা আমার, নবীজিকে কেমন করে অনুকরণ করেছেন এবং অনুসরণ করেছেন, তার জ্বলন্ত প্রমাণ হলো উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, প্রথম সারির জান্নাতি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যে জান্নাতি, যারজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীজি দুনিয়াতে, একজন প্রথম নাম্বার যে, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন রাতের গভীরে, কাফেররা চারিদিকে তাকে ব্যারিকেড দিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে দেওয়ার জন্য, হত্যা করার জন্য। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন তাদের চোখে ধুলো দিয়ে, আল্লাহর হুকুমে রাতের গভীরে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে এমন করে করাঘাত করলেন। তো মাদানী জীবনের সূচনায় মক্কা থেকে মদিনায় হিজরতের যে টাইমটা ছিল, এই টাইমটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের গভীরে যখন রওনা দিলেন, সম্মানিত ভাইরা দিকে লক্ষ্য করুন, রাতের গভীরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন, হঠাৎ করে রাত্রি, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে করাঘাত করলেন, দরজায় একটা মাত্র আঘাত দিলেন, করাঘাত করলেন। দরজায় ঠোকা মারার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর, আপনি কি ঘুমাননি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ নয় 6 মাস যাবত আমি বালিশে এখন পর্যন্ত ঘুমাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় মাস? 6 মাস পর্যন্ত ঘুমাইনি। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন আপনি আমাকে বলেছেন আবু বকর হযরত হয়তোবা হিজরত করতে হবে, সেদিন থেকেই আমি মনে করতাম যে কখন না কখন আমার নবী আমার দরজায় এসে যায়, আর আমি যদি ঘুমিয়ে থাকি, আমার কারণে যদি নবীজি কষ্ট পায়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবু বকর কি জবাব দেবে, কি মুখ নিয়ে উঠবে? আল্লাহু আকবার। ডাক দেওয়ার সাথে সাথে উপস্থিত, যা ছিল হাতে নিয়ে বের হলেন, রাস্তা হাঁটছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ইতিহাস
এই সিরাত যে সমস্ত লেখকরা লিখেছেন তাদের কলিজা শীতল হয়েছে, কান্না করেছেন। যারা পড়েছেন লিখেছেন কান্না করেছেন এই ইতিহাস দেখে। শুধু এই ইতিহাসই নয়, এখানে যে শিক্ষা আছে এই শিক্ষা যদি বর্তমান পৃথিবীর যে কোনো মুসলিম, যে কোনো মানুষ, যে কোনো জাতি যদি ফলো করে তাহলে এই দুনিয়াতে আল্লাহ পাক তাকে সম্মানের জিন্দেগি দান করবেন, কোনো সন্দেহ নাই। শুধু কিচ্ছা কাহিনী নবীজির জীবনে নয়, অনেক শিক্ষণীয় বিষয় ঘটনা আছে এখানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। রাস্তার মধ্যে একবার নবীজি দুইজন একসাথে যাচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডানে যান, একবার বামে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর এমন করেন কেন, কি হয়েছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিল চায়। আবু বকর মনে করে নবীর সামনে আছে কাফেররা তো তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকরের দিল চায়, মন চায়, মন বলে এটা যে নবীজি যখন সামনে যায় সামনে থেকে কাফেররা তীর মারে কিনা নবীজিকে, এই জন্য আমি সামনে যাই ঢাল হিসেবে দাঁড়ানোর জন্য। আবার যখন সামনে যাই আবু বকরের দিলের মধ্যেই খটকা হয় যে পিছন থেকে নবীজিকে কেউ তীর মারে কিনা, এই জন্য আবার ঘুরে আমি পিছনে যাই। আবার যখন পিছনে যাই আবু বকরের দিলের মধ্যে খটকা লাগে যে ডান থেকে কোনো কাফের নবীজিকে তীর মারে কিনা। বাম দিকে আবার মনে চায় এরকম ভাবে, আবার আমি এই জন্য বাম দিকে যাই। ইয়া রাসূলুল্লাহ আবু বকর জীবিত থাকবে আর কোনো কাফের নবীজিকে তীর মারবে আবু বকর বরদাস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূল, নবীজির ভালোবাসা। এত ভালোবেসেছেন নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কিঞ্চিত পরিমাণ ভালোবাসি না, নবীজির সিরাতকে গ্রহণ করি না। কিন্তু কিছু কিছু সময় এমন ভাব গম্ভীর্য দেখায় যে মনে হয় সকল সিরাত আমাদের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা, নবীজির সিরাত, নবীজির এই চরিত্র, নবীজির মাহাব্বত যদি কোনো মুসলমান দলপতি, সাধারণ মুসলমান, সাধারণ কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, আল্লাহ পাক তাকে নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। কিঞ্চিত পরিমাণ যদি এসে যায় এটার ফলাফল আল্লাহ পাক দুনিয়াতে দান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, এখানেই শেষ নয় সম্মানিত হাজিরিন। যাওয়ার পর এরকমভাবে গারে সাউরে, যেখানে আশ্রয় নিয়েছিলেন গারে সাউর, এই গারে সাউর বিশাল একটা উঁচু পাহাড়। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন গারে সাউর প্রায় ৬,৫০০ ফিট উচ্চতায়। এর উচ্চতা কত? প্রায় ৬,৫০০ ফিট উচ্চতা গারে সাউরের। এই গারে সাউরের পদদেশে গেলেন। যাওয়ার পর এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি, আবু বকর আমি আপনাকে এই গারে সাউরের উপর পায়ে হেঁটে উঠতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কারণ মক্কার কাফেররা এত চতুর ছিল, এত চালাক ছিল যে পায়ের ছাপ দেখে তারা বুঝতে পারতো যে এটা কার পা। এত ব্রেন, মেধা, মস্তিষ্ক ছিল। একটা পায়ের ছাপ দেখে বুঝতে পারতো এটা কার পা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন হতে দিব না আমি, আবু বকরের কাঁধ হবে আপনার জন্য পালকি। সুবহানাল্লাহ বলেন। ৬,৫০০ ফিট উচ্চতার পাহাড়। হযরত আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন নিজের জীবনের চাইতে বেশি। একজন ব্যক্তিকে কাঁধে নিলেন, নবীজিকে কাঁধে নিলেন, নিয়ে ধীরে ধীরে দুই পা বৃদ্ধ আঙ্গুলের উপর ভর করে করে ৬,৫০০ ফিট উচ্চতার উপরে হযরতে সিদ্দিক আকবর উঠে গেলেন। শুধু তাই নয়, গারের ওই গুহার মুখে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান, আমি আবু বকর থাকবো, আর এখানে ক্লিন হবে না, আগে গুহাটা ক্লিন করি। সুবহানাল্লাহ বলেন। এই গুহাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, তারপরে আপনি এখানে ঢুকবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহায় প্রবেশ করলেন। সম্মানিত ভাইরা, নবীজির হিজরতের করুণ যে ইতিহাস, এই ইতিহাস থেকে আমাদের যে শিক্ষা আছে আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার এই মুখে উঠলেন। ওঠার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি একটু সামান্য এখন বসেন, আমি একটু গুহাটা ক্লিন করে নিই। সুবহানাল্লাহ বলেন, পরিষ্কার করে নিই। এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে যেখানে সাপ বিচ্ছু থাকতে পারে, আর আমিও ওকর থাকবো, আর আমার নবী কষ্ট পাবে, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি থাকাকালীন সময় এমন হবে আবু বকর বরদাস্ত করবে, এটা হতে পারে না। তিনি নিজে ঢুকলেন, ঢুকে পরিষ্কার করলেন যেগুলো ছিদ্র ছিল। এই ছিদ্রতে পাগড়ি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পাগড়ি ছিল, এই পাগড়িটা টুকরো টুকরো করে ছিদ্রের মুখে মুখে ঢুকে দিলেন, আটকে দিলেন, বন্ধ করে দিলেন। কিন্তু একটা বড় ছিদ্র ছিল, যে ছিদ্রে কাপড় দেওয়ার মতন কোনো কাপড় হযরত আবু বকরের কাছে ছিল। তিনি কি করলেন, দুইটা পা দিয়ে, পায়ের এই গোড়ালি দিয়ে ছিদ্রের মুখ দিয়ে আটকে দিলেন এবং দুইটা হাঁটু বিছিয়ে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার এসে আপনি তো ক্লান্ত হয়েছেন, একটু আরাম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাঁটুতে মাথা দিয়ে যখন ঘুমালেন, সম্মানিত ভাইরা, মাথা দেওয়ার সাথে সাথেই নবীজি ঘুম এসে গেলেন। কারণ নবীজি অত্যন্ত ক্লান্ত ছিলেন, সারা রাত এমন কষ্ট করেছেন। মাথা দেওয়ার সাথে সাথেই নবীজি ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে পায়ের ছিদ্রের মধ্যে, পা যে ছিদ্রের মধ্যে দিয়ে রেখেছিলেন গোড়ালিটা, এই গোড়ালির মধ্যে একটা সাপ এসে দংশন করে, বিষাক্ত একটা বিষধর একটা সাপ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষে কাতর হয়ে গেলেন, লাল হয়ে গেল তার চেহারা, চোখ থেকে পানির ফোঁটা, এক ফোঁটা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মোবারকের উপর যখন এসে পড়ল, নবী জেগে গেলেন। বললেন, আবু বকর, কি হয়েছে, কেন কান্না করছেন? এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বিষধর একটা সাপ আমাকে দংশন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি পাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, পবিত্র জবান থেকে থুতু মোবারক দিয়ে যেখানে সাপ দংশন করেছে এখানে পালিশ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সাপের এই দংশনের ব্যথাটা ভালো হয়ে গেল। এই সাপ দংশন করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 9 বছরে একবার করে এই সাপের দংশনের বিষের এই যন্ত্রণা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে জেগে উঠত মাঝে মধ্যে। ইন্তেকালের সময়ও তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ওই বিষের যন্ত্রণা মার্জে মউতের সময় উঠত, বছরে একবার উঠত, এবং মার্জে মউতের সময় উঠেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময়ও তাই। সম্মানিত ভাইরা, ওই মৃত্যুর আগ দিয়েও এই যে সাপ দংশন করেছিল, এই সাপের যন্ত্রণা, বিষের যন্ত্রণা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, শাহাদাতি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজেকে বিলীন করে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি যেমন করে হাঁটতেন তেমন করে হযরত আবু বকরও হাঁটতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সিরতকে ধারণ করতেন। নবীজির সিরতকে ধারণ করা হলো সবচেয়ে বড় মহব্বত। নবীজির মহব্বত, হিজরতের যে ইতিহাস, এই ইতিহাস হলো এক পর্যায়ে যখন আল্লাহ পাক সন্ত্রাসী আক্রমণ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিজেকে হেফাজত করতেন। নবীজিকে আল্লাহ পাক বললেন, সন্ত্রাসীদের এই আক্রমণকে বারবার আপনি বাঁচার প্রয়োজন নেই, তাদেরকে প্রতিহত করুন। হিজরতের পরে বছরে এসেই সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আল্লাহ পাক জিহাদকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদ হলো, জিহাদের নাম শুনলেই আমাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। কারণ এই বদদিনীরা, যাদের মধ্যে দিন নেই, ইসলামের আলো নেই, ইসলামের ইতিহাস নিয়ে, কালচার নিয়ে, সংস্কৃতি নিয়ে যারা চর্চা করেন না, তারা জিহাদকে সন্ত্রাসীবাদী আখ্যা দেয়। কিন্তু জিহাদ হলো ইসলামের একটা মূল পাঠ, এমন পাঠ যেটা সন্ত্রাসীকে দমন করার জন্য আল্লাহ পাক জিহাদকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এমন করে ঢুকে দেওয়া হয়েছে জিহাদ মানেই সন্ত্রাসী না। ইসলামের ইতিহাসে মাক্কি জীবন থেকে যখন নবীজি মদিনায় মাদানী জীবনে আসলেন, মাদানী জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে প্রায় 66টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কোনো একটা যুদ্ধ কেউ প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত। আমি বলে থাকি এটা, যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন, বই যারা লিখেছেন, নবীজির সিরতকে যারা নিয়ে আলোচনা করেছেন, তারা যে শুধু মুসলমান ছিল এমন নয়। বেধর্মীদের মধ্যে অনেক বড় বড় লেখক ছিলেন, নবীজির সিরতকে লিখেছেন।
ঐতিহাসিক মোর আপনারা নাম শুনেছেন, উনিও লিখেছেন নবীজির সিরাত। ঐতিহাসিক হিস্ট্রি লিখেছেন নবীজির সিরাত। কেউ কোনোদিন কোনো যুদ্ধকে জঙ্গি এবং ইসলামের জন্য, ইসলাম যে জঙ্গিপনা শিক্ষা দিয়েছে এবং সন্ত্রাসী শিক্ষা দিয়েছে, এমন কোনো যুদ্ধ থেকে তারা কোনোদিন কেউ প্রমাণ করতে পারেনি। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। এই জন্য নবীজির রবিউল আউয়াল মাস নবীজির সিরাতকে নিয়ে নিজের মধ্যে ধারণ করার মাস। নবীজি মক্কা থেকে মদিনায় যখন প্রথমে পৌঁছলেন, 1 নম্বর কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দায়িত্ব নিয়েছিলেন সেটা হলো সমাজ সংস্কার করার দায়িত্ব নিয়েছিলেন, সমাজকে সংস্কার করার। এখনো যদি কোনো সমাজে যুবকরা শুদ্ধ হয়ে যায়, সমাজ সংস্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক সমাজ যদি শুদ্ধ হয়ে যায়, আমানতদারি হয়ে যায়, সাদেক হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, তাহলে সমাজ চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যুবকদের সামনের অগ্রসরে, সামনের কাতারে এসে নিজেকে বিলীন করে দেওয়া দরকার। সমাজ সংস্কার করবেন যারা, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, আপনাকে আমানতদারি হতে হবে। আপনি সমাজের অন্য মানুষের মাল আশ্রয় নেবেন, আপনার কাছে আশ্রয় রাখবে, আর আপনি সেটাকে আত্মসাৎ করবেন। নেতার কি গুণ থাকলো? থাকলো না। সমাজ চেঞ্জ হয়ে যাবে। আপনাকে মানুষ গালি দিবে, বলবে যার কাছে মাল রাখলে নিরাপদ থাকে না। সমাজ সংস্কার করার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, প্রথম যে দায়িত্ব। এই জন্য সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে দেশ এমনিই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের সোসাইটিতে, এই সমাজে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমাদের পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। এই জন্য আসুন এই রবিউল আউয়াল মাসে আমরা শপথ নিই যে সমাজ পরিবর্তন করার জন্য নিজে প্রথমে চেঞ্জ হয়ে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। নিজে চেঞ্জ হওয়ার জন্য কাজ হলো ইসলামের মৌলিক যেগুলো বিষয়গুলো আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনী মানে রাজনৈতিক জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম রাজনীতি নাই, কে বলেছে আপনাকে? রাজনীতি নেই, তার রাজনীতি কোথা থেকে শিখলেন আপনি? রাজনীতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের পরাক্রমশীল রাজা বাদশাদেরকে দাওয়াত দিয়েছেন। যদি রাজনৈতিক নেতা না হতো, রাজা বাদশাকে তারা দাওয়াত কারা দেয়? নিম্ন শ্রেণীর মানুষ রাজা বাদশাকে দাওয়াত দিতে পারবে? দাওয়াত দিতে পারবে না। শুধু তাই নয়, আমাদের রাজশাহীর ডিসি মহোদয়ের কাছেই যদি আপনারা যান, সাধারণ কোনো মানুষ তার কাছে যেতে পারবে সরাসরি? অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে তাকে, সুযোগ নাই। একদম সাধারণ ডিসি, প্রধানমন্ত্রী তো বাদই দিলাম, তো তৎকালীন যুগের রাজা বাদশার কাছে যে চিঠি পাঠানো হতো, এই চিঠি পাঠাতেন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের আন্তর্জাতিকভাবে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন, আন্তর্জাতিকভাবে দাওয়াতের কাজ শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিতেন এবং লাস্টে একটা সিল মেরে দিতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চিঠিতে সিল মেরে দিতেন এবং চলে যেত সেটা আন্তর্জাতিকভাবে। প্রিয় ভাইরা, এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই বাণীকে পুরা পৃথিবীতে সমন্বিত করেছেন। সুতরাং পৃথিবীর কিছু রাজা বাদশারা এই চিঠি দেখেই তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা হেরাক্লার কাছে চিঠি পাঠিয়েছিলেন, রোম দেশের পারস্যের বাদশা হেরাক্লা। বুখারী শরীফের হাদিস, বিশাল বড় লম্বা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা হিরাক্লা বিসমিল্লাহির রহমানির রহিম করে চিঠি লিখেছিলেন। বুখারী শরীফে ইমাম বুখারী আলাইহির রাহমা এই চিঠি সহ পুরো হাদিসটা উল্লেখ করেছেন। চিঠি লিখেছিলেন যে যদি আসলিম তসলিম, যদি ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। বাদশা প্রথমে অভিনয় করেছিল, সে জানতো যেটা সত্য নবী। সে চিঠিটা নিয়ে ইসলাম গ্রহণ করবে বলে সুন্দর করে রেখে দিয়েছিল। কিছুক্ষণ পর যখন তার রাজ দরবারের লোকেদের শাস্তির মুখে পড়ে, বিভিন্ন প্রশ্নের মুখে পড়ে, সে নবীজির চিঠিকে টুকরো টুকরো করে দিয়েছিল, ছিঁড়ে ফেলেছিল। নবীজি বদ্ধ করেছিলেন, বলেছিলেন, আল্লাহ আমার চিঠিকে যেমন করে হেরাক্লা ছিঁড়ে দিয়েছে, তার রাজত্ব তুমি সেরকম ভাবে টুকরো টুকরো করে দাও। কিছুদিন না যেতেই হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে এসে পুরা রোম এবং পারস্য মুসলমানদের অধীনে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এবং বাদশা হেরাক্লার রাজত্বকে আল্লাহ পাক টুকরো টুকরো করে দিয়েছিলেন। নবীজির চিঠিকে তো সম্মান করেনি। আর নাজ্জাশী, বাদশা নাজ্জাশী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ শুনে ইসলাম কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই গায়বানা জানাজা করেছিলেন, সেটা হলো নাজ্জাশীর। ইসলাম হলো এই জন্য সুমহান বাণী, সুমহান ধর্ম। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, পুরা পৃথিবীর মুসলমানের দায়িত্ব হয়ে যায় তার জান, সম্মান, তার মাল, ইজ্জত, আবরু রক্ষা করার দায়িত্ব মুসলমানদের উপর এসে যায়। এই জন্য মুসলমানদের শিক্ষাই হলো এটা, মানুষের সম্মান যেমন করে বজায় রাখা, ইজ্জত বজায় রাখা, মাল এবং ধন সম্পদ বজায় রাখা, এটা মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেধর্মীদের মালকেও কি করেছেন? সংরক্ষণ করেছেন, দায়িত্বের সাথে আদায় করেছেন। কিন্তু আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যারা হতে যাচ্ছেন বা হবেন, তারা আগেই নিয়ত করেছেন আমার দেশের সাধারণ মানুষের মাল, ধন সম্পদ কেমন করে আমরা আত্মসাৎ করব, এই প্ল্যান করেই তারা সামনে অগ্রসর হচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। রবিউল আউয়াল মাসের শিক্ষা এটা নয় প্রিয় ভাইরা আমার। রবিউল আউয়াল মাসের শিক্ষা হলো সাধারণ মানুষ যারা বোঝে না, জনগণ, আপনি যদি নেতা হন, নেতৃত্বস্থানীয় হন, তাহলে নবীজির আদর্শ আপনাকে মানতে হবে, নবীজির সিরতকে আপনাকে মানতে হবে। যদি আপনি নবীজির সিরতকে মানেন, তাহলে আপনার কাছে সাধারণ মানুষের যেমন মাল নিরাপদ, ওই রকমভাবে সম্মান নিরাপদ, জীবনও নিরাপদ। এই জন্য আসুন রবিউল আউয়াল মাসের শিক্ষা আমরা গ্রহণ করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমরা যদি নজর করি, দেখি যে এক পর্যায়ে তিনি, আপনারা জানেন সবাই এটা, যে তিনি ইসলামের দীক্ষায় দীক্ষিত ছিলেন না, সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার। ঠিক কিনা বলেন? সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যখন ইসলামের এই সুমহান বাণী হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এসে গেল, দুনিয়ার শ্রেষ্ঠ ব্যক্তিতে তিনি রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি অর্ধজাহান শাসন করেছেন। আল্লাহু আকবার। তিনি যেখানে ঘুমাতেন, চাটাইয়ের উপর ঘুমাতেন, খালি গায়ে ঘুমাতেন। কি হক না তিনি আদায় করেছেন। তিনি এক পর্যায়ে সেই গালেবান ইয়ামানে তিনি একটা গভর্নর পাঠিয়েছিলেন, তার কাছে গেলেন। যাওয়ার পর দেখলেন যে তার কাছে বিভিন্ন ধরনের হাদিয়াগুলো আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে যারা গভর্নর ছিলেন, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাদেরকে প্রেরণ করেছিলেন, তাদেরকেও কেমন করে জনগণের সাথে, মানে জনগণের মালকে হেফাজত করতে হবে, সেই দীক্ষা, সেই শিক্ষা এবং সেই নসিহা তিনি দিয়ে দিতেন। এবং সমস্ত গভর্নর যারা ছিলেন, নেতৃত্বস্থানীয় ব্যক্তি যারা ছিলেন, তাদের মালকে হিসাব করে করে তিনি জানতেন যে এই মালটা কেমন করে খরচ করবে তুমি। এই জন্য ভাইয়েরা আমার, এই রবিউল আউয়াল মাস আমাদেরকে যে শিক্ষা দেয়, সে শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হলো এটা, যে ইসলামের আদর্শে আদর্শিত হয়ে যেন আমরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি। যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এই দেশে শান্তির বাতাস আসবে। ইসলামের এই কালচারগুলো যদি আমরা গ্রহণ করি, শরিয়াকে যদি গ্রহণ করি, তাহলেই দেশে শান্তি হবে, সমাজে শান্তি হবে, মানুষ মানুষের হক বুঝে পাবে ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা রবিউল আউয়াল মাসের এই শিক্ষা নিয়ে আজকে মসজিদ থেকে বের হয়ে যাব। কমপক্ষে একটা সুন্নাহর উপর আমল করবো আজকে ইনশাআল্লাহ। জোরে বলেন কয়টা সুন্নাহ? গত জুমায় একটা সুন্নাহর কথা বলেছিলাম, সালামের সুন্নাহ। আপনারা বেশি বেশি সালাম দেবেন ইনশাআল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর সুন্নাহ আজকে বলবো আপনাদেরকে, মেসওয়াক করার সুন্নাহ। জোরে বলেন কিসের সুন্নাহ? মেসওয়াকের সুন্নাহ। মেসওয়াক করতে কি, মেসওয়াক কিনতে কি হাজার হাজার টাকা লাগে নাকি বলেন? বাড়ির পাশে যে নিম গাছ আছে সেখান থেকে একটা মেসওয়াক কেটে নেবেন। মেসওয়াকের সর্বনিম্ন যে ফজিলত, মৃত্যুর সময় শাহাদাতাইন নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। কালেমা পড়তে পড়তে আপনার মৃত্যু হবে। নবীজির সবচেয়ে দামি সুন্নাত হলো মেসওয়াকের সুন্নাহ। আল্লাহ পাক আমাদেরকে মেসওয়াকের এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা বেরাস করেন, মেসওয়াকের সুন্নাহ কেমন করে আমল করবেন? আগে মেসওয়াক করবেন, তারপর বেরাস করবেন। তাহলে মেসওয়াকের সুন্নাহর উপর আমল হলো আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। বেরাসের মাধ্যমে মুখ পরিষ্কার হয়ে যায়, কিন্তু আল্লাহর রেজামন্দি হয় না। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়, আল্লাহর রেজামন্দি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে রবিউল আউয়াল মাসের এই একটা সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।